আরে এই যে আমি ভজু। ভজু তো তুই এখানে? তেঁতুল গাছ থেকে নেমে গেলাম। আমার লেখা চিঠিটা কি পোস্ট করেছো খুড়ো? একদম একদম। কাল ওই বাটুল বাবুর কাছ থেকে ওই জগুর বাড়ি বিক্রির খবরটা পেয়েই আজ আমি দেরি করিনি বাবা। এই রাতের ডাকে ওই চিঠি আমি পোস্ট করে দিয়েছি। শুনেছি জগু সকালেই চিঠি পেয়ে গেছে। বাটুল বাবু বাঁচান, বাঁচান আমারে। কি হয়েছে জগু তোমার? আর একটা চিঠি এলো। তাহলে তো কাজ হয়েই গেল। আমার সম্পত্তি বিক্রির অর্ধেক টাকা তো খুড়ো তুমিই পাচ্ছ। তা আমারে তুমি দেখভাল করবে তো? এই কি কথা? এইসব আবার কি কথা বাবা? আমি তো বুদ্ধি দিয়ে মরবার আগে তোকে দিয়ে এমন কটা চিঠি লিখিয়ে রেখেছিলাম। তার জন্যই তো এইসব হলো। না খুড়ো, আমি ঠিক করেছি এখন থেকে তোমার সঙ্গে আমি এই বাড়িতেই থাকবো। ওই তেঁতুল গাছে বড় পিঁপড়ে গো। কি কথা? না কি ঝামেলাই বললাম রে বাবা। নয় তো আমি তোমার ঘর মটকাবো খুড়ো। আমার টাকার ভাগ নেবে, আবার আমারই থাকতে দেবে না। সেটি তো হবে না। আমি কোনো টাকার ভাগ চাই না বাবা। বাঁচাও, এই বাঁচা রে মানে, বাঁচা। চিন্তা নেই খুড়ো, এই তো আমরা এসে গেছি। বাটুল বাবু ওই যে ওইখানেও ভজুর ভূত এসেছিল। ভূত না হাতি? আরে অত আমি ছিলাম গো খুড়ো। বাটুল বাবুর কথা মতো আমি তো ভজুর ভূত সেজে তোমারই ভয় দেখালাম। সে কি? তার মানে আপনি ধরা পড়ে গেছেন খুড়ো। বিশ্বাস করুন বাটুল বাবু, আমি কোনো টাকা পয়সা নিতে চাই না, কিন্তু জগুর ওপরে আমার খুব রাগ হয়েছিল। যখন দেখলাম ভজু আর বাঁচবেই না, তখন আমি ভজুরে বলেছিলাম যে এমন দুখানা চিঠি লিখে রেখে যেতে। এই প্রথমটা ওকে ভয় দেখিয়ে, আর দ্বিতীয়টা ওই সম্পত্তি বিক্রির অর্ধেক টাকা আপনি নিজের ভাগেছি। কারণ আপনি জানতেন ভজুর ভয়ে যোগু ওই বিষয় সম্পত্তি সব একদিন বিক্রি করে দেবেই। তাই আগে থেকেই এমন চিঠি ওকে দিয়ে লিখিয়ে রাখলেন। হাতের লেখাও তাই হুবহু মিলে গেল। যোগুর সন্দেহ আরো দৃঢ় হলো যে চিঠিগুলো ওর মৃত ভাই ভজুই লিখছে, ভূত হয়ে। কারণ তেঁতুল গাছে বসে ও সব শুনছে আর দেখছে। সেই অনুযায়ী চিঠি লিখে হুমকি দিচ্ছে। বাহ, কি সুন্দর চাল!